আপনি জানেন কি কেন বিশালগড় বিশালগড় হয়েছে, আর এই গড় শব্দের অর্থ কি? আজকের ভিডিওতে আলোচনা করব বিশালগড়ের ইতিহাস নিয়ে, এবং এই বিশালগড়ের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ছাপ আগেও ছিল, মধ্যযুগেও ছিল, আধুনিক যুগেও ছিল, এবং আধুনিকোত্তর বর্তমান যুগেও রয়েছে। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ত্রিপুরার স্থান নাম। আজকের আলোচনা বিশালগড়। ত্রিপুরা কয়েকটি জনবসতির নামে গড় শব্দটি যোগ হয়েছে। এই স্থান নামগুলি দ্বি-শাব্দিক। গড় শব্দটি প্রধানত দুটি অর্থ পাওয়া যায়। প্রথমত দুর্গ, এবং দ্বিতীয়ত হচ্ছে পরিখা বা গর্ত। এখানে দুর্গম বেড়া ঘেরা স্থানকেও আমরা গড় বলি। গড় বলতে দুর্গকে বোঝানো হয়েছে, এবং সাধারণত দুর্গ বা কিল্লা বলতে শক্ত পাথরের তৈরি বিশাল কাঠামোর ছবি আমাদের চোখে সামনে ভেসে ওঠে। এই ধরনের বিশাল দুর্গ ভারতে বা ভারতের বাইরে মধ্যযুগে তৈরি হতো, যেখানে গ্রানাইট পাথরের বা আগ্নেয় শিলার প্রচুর পাওয়া যেত। বাংলা সহ পূর্ব ভারতের মাটির গঠন বিশ্লেষণ করলে দেখা যায় যে ভূস্তর পলিমাটি দ্বারা গঠিত। এখানে মধ্যযুগীয় ধারায় বা ভারতের অন্যান্য জায়গার মতো আগ্নেয় শিলা এত সহজলভ্য নয়, তাই বাংলা সহ পূর্ব ভারতে গড়গুলি অন্য ধরনের আদলে তৈরি করা হতো। একটি উদীয়মান সম্প্রসারণশীল রাজতন্ত্রের পক্ষে রাজ্য সম্প্রসারণের জন্য এবং প্রতিরক্ষার জন্য স্থায়ী সেনাবাহিনী গঠন করা একটি অবশ্য প্রয়োজনীয় শর্ত ছিল। এছাড়া রাজ্য শাসনের জন্য রাজতন্ত্রের পক্ষে সুদৃঢ় সামরিক শক্তির সাহায্য অবশ্যই প্রয়োজন। ত্রিপুরার রাজারাও আত্মরক্ষা বা আক্রমণ উভয় প্রয়োজনেই সেনাবাহিনী গঠন করতেন, তবে স্থায়ী সেনাবাহিনী ত্রিপুরার ছিল না। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে রাজা বিজয় মানিক্যের সময়, প্রথম বিজয় মানিক্যের সময়, যিনি 1532 থেকে 1563 পর্যন্ত শাসন করেছেন, বিশাল স্থল ও নৌবাহিনীর উল্লেখ পাওয়া যায়। তার রাজমালার বিভিন্ন লহরে ত্রিপুরার রাজাদের চতুরঙ্গ বাহিনী এবং আত্মরক্ষা বা আক্রমণের ক্ষেত্রে যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। এইসব সেনাবাহিনীর সংখ্যা উল্লেখে অতিরঞ্জিত থাকলেও রাজ্যের প্রতিরক্ষার জন্য কিছু স্থায়ী সৈন্য থাকত, এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তাদের মোতায়েন করে রাখা হতো। তবে এর জন্য কোনো স্থায়ী দুর্গ নির্মাণ হতো না, এই সৈন্যদের গড়ে মোতায়েন করে রাখা হতো। আর ত্রিপুরাতে গড় বলতে প্রকৃত অর্থে সামরিক শিবিরকেই বোঝায়। তাহলে বুঝে নাও যে বিশালগড় একটা সামরিক শিবির ছিল। এছাড়া কোনো কোনো জায়গায় গড়ের পরিবর্তে কোট বা কিল্লা বলা হতো। রাজমালার প্রথম দিকের লহরগুলিতে গড় ও কোট শব্দের ব্যবহার বেশি, এবং চতুর্থ লহরে কৃষ্ণমালা, গাজীমালা, চম্পক বিজয় গ্রন্থগুলিতে কিল্লা শব্দগুলির ব্যবহার বেশি রয়েছে। কোট বা কিল্লা, এই কিল্লাগুলি বাঁশ, কাঠ, কাদামাটি প্রভৃতি অস্থায়ী উপাদান দিয়ে তৈরি করা হতো। বাহারিস্তান গাইবি গ্রন্থের লেখক মির্জা নাথান লিখেছেন, বাংলার পূর্ব দিকের রাজ্যগুলিতে বাঁশ, কাদামাটি দিয়ে রাতারাতি শক্ত দুর্গ গড়ে তোলা হতো। এমনকি 19 শতাব্দীর প্রথম ভাগে বারাসাতের তিতুমিরের বাঁশের কেল্লার কাহিনী থেকে অনুমান করা হয় এই গড় বা কিল্লাগুলি কম শক্তিশালী ছিল না। আর ত্রিপুরার রাজাদের অধীনে যে গড়গুলির নাম পাওয়া যায় সেগুলি হলো বিশালগড়, কৈলাগড়, চণ্ডীগড়, জামির খা গড়, ছগড়িয়া গড়, গম্ভারি গড়, এবং আধুনিক প্রতাপগড় আর নরসিংগড়। এবার আসি মূল প্রসঙ্গে, বিশালগড়, সবার প্রিয় বিশালগড়। তাহলে এই বিশালগড়ের কি গুরুত্ব ছিল? ত্রিপুরার গড়গুলির মধ্যে প্রাচীনতম নাম হচ্ছে বিশালগড়। রাজমালার প্রথম লহরে জুজারফা খণ্ডে বিশালগড়ের প্রথম উল্লেখ পাওয়া যায়। জুজারফা খণ্ডে, সেই খণ্ডে কি লেখা আছে? রহিল অনেক কাল সে স্থানে নিপতি, মানে দীর্ঘদিন বিশালগড়ে রাজা ছিলেন। বঙ্গদেশ আমল করিতে হইল মতি, বিশালগড় আদি করি পর্বতীয়া গ্রাম, কালক্রমে সেই স্থানে হইল ত্রিপুরার ধাম। তাহলে
এরপর ডাঙ্গরফা খণ্ডে বিশালগড়ের উল্লেখ আছে। ডাঙ্গরফা পুত্রদের মধ্যে রাজ্য বিভাজনের সময় তার পঞ্চম পুত্রকে রাজমালায় এর নাম উল্লেখ করা হয়নি, বিশালগড় অঞ্চলটি দিয়েছেন। আমরা জানি যে প্রথম রত্নমাণিক্যের শাসনকালে 1464 থেকে 1468 খ্রিস্টাব্দে বাংলাভাষী মানুষদের বসতি স্থাপন শুরু হওয়ার পর বাংলা স্থান নামের প্রচলন হয়। তাই এখানে প্রশ্ন উঠতে পারে যে জুজারফা যখন এই অঞ্চলটি অধিকার করেন তখন এটি একটি পর্বতীয়া গ্রাম ছিল এবং এটি পার্বত্য গ্রামের নাম বাংলা ভাষায় বিশালগড় কি করে হয়? তাহলে অনুমান করা যায় যে জুজারফা এবং ডাঙ্গরফার সময় এই জায়গাটির অন্য কোনো নাম ছিল। রাজমালার প্রথম লহর যে সময়ে লেখা হয়েছে বলে দাবি করা হয়, প্রকৃতপক্ষে সেটি তার অনেক পরবর্তীকালের রচনা। তাই এই জায়গাটির নাম ততদিন বিশালগড় হয়ে যাওয়ার পর রাজমালার প্রথম লহরের লেখকেরা তাদের রচনায় এই বিশালগড় নামটি ব্যবহার করেছেন। এই স্থানে রাজধানী উদয়পুরের দিকে যাওয়ার পথে প্রতিরক্ষার জন্য একটি বড় সেনা শিবির স্থাপন হবার পরে এই পর্বতীয়া গ্রামটির নাম বিশালগড় হয়েছিল। তাহলে আজকে যারা বিশালগড়ে রয়েছে অবশ্যই আমার ভিডিও দেখছো, বিশালগড়ের পূর্ব নাম ছিল পর্বতীয়া। সম্ভবত ধন্যমাণিক্যের শাসনকালে 1490 থেকে 1520 বিশালগড় নামটি চালু হয়েছিল। ধন্যমাণিক্যের রাজত্বকালে গৌড়ের সুলতান হুসেন শাহ প্রেরিত দ্বিতীয় অভিযানে সেনাপতি হুইতান খাঁ এই পথ দিয়ে রাজধানী উদয়পুরের দিকে অগ্রসর হয়েছিলেন। বিশালগড়ে আসার পথে তিনি কৈলাগড় অধিকার করেছিলেন। তাহলে এখানে রাজমালার প্রথম লহরে ধন্যমাণিক্য খণ্ডে কি বলা হয়েছে? সরাইল পথে আসে যুদ্ধ সৈন্য লইয়া, কৈলাগড় হইয়া আসে বিশালগড় দিয়া। যেটা বলছিলাম যে রাজমালার প্রথম লহরে ধন্যমাণিক্য খণ্ডে, এরপর রাজমালার তৃতীয় লহরে একবার মাত্র বিশালগড়ের উল্লেখ পাওয়া যায়। অমরমাণিক্য খণ্ডে জানা যায় মগধের হাতে পরাজিত রাজা অমরমাণিক্য, যার শাসনকাল ছিল 1577 থেকে 1586, উত্তর ত্রিপুরার মনু নদীর তীরে আত্মহত্যা করার পর রাজধর্মাণিক্য 1586 থেকে 1600 খ্রিস্টাব্দ তার রাজত্বকাল রাজা হয়ে মগধের ছেড়ে যাওয়া রাজধানী উদয়পুরে ফেরার সময় বিশালগড় হয়ে এসেছিলেন। এখানে উল্লেখ রয়েছে রাজমালার তৃতীয় লহরে খুঁটিমোড়া বামে করি ধ্বজনগর পথে বিশালগড় হইয়া চলে ডুমঘাটি তাতে। তাহলে এই জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে যে রাজমালার বিভিন্ন লহরের মধ্যে একমাত্র হুইতান খাঁর আক্রমণের সময় যুদ্ধের প্রয়োজনে বিশালগড়ের উল্লেখ পাওয়া যায়। এছাড়া গড়টিকে আর কোনো বহিঃশত্রুর আক্রমণের সম্মুখীন হতে হয়নি, বরং পরবর্তীকালে বহিঃশত্রুর, বিশেষ করে বাংলার মুসলমান শাসকদের কাছে ত্রিপুরা আক্রমণের পথ হিসাবে মেহেরকুল, চণ্ডীগড়, ছয়গড়িয়া, গামারিয়া গড় হয়ে গোমতী নদীর অববাহিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজমালার চতুর্থ লহর কৃষ্ণমালা, গাজীনামা, চম্পক বিজয় ও ত্রিপুরা বুরুঞ্জি প্রভৃতি গ্রন্থগুলিতে বিশালগড়ের কোনো উল্লেখ পাওয়া যায় না। বিশালগড় নামটি নিয়ে আরো একটি কিংবদন্তি আছে। গড় শব্দটির অর্থ এখানে পরিখা বা জলপূর্ণ খাত, যা প্রতিরক্ষার জন্য তৈরি করা হয়। সাধারণত জনশ্রুতি এই যে একটি বিরাট গড় বা পরিখা ছিল, তাই এই নাম। এই স্থান নামটি একটি দ্বিশাব্দিক নাম, যার প্রথম শব্দটি বিশেষণ। এই জায়গার পাশ দিয়ে বুড়িমা নদী বয়ে যেত। ত্রিপুরা রাজা বিজয়মাণিক্য এই নদীর বিভিন্ন বাঁক কেটে নদীর গতিপথের পরিবর্তন এবং গভীরতা বৃদ্ধি করেন, যার উল্লেখ রয়েছে বিজয়মাণিক্য খণ্ডে রাজমালার দ্বিতীয় লহরে। ফলে নদীটির একটি বিশাল গড় খাতের আকার ধারণ করে। রাজার নামে নদীটির নাম হয় বিজয় নদী, যেটা বুড়িমা নদী ছিল সেটা হয় বিজয় নদী। কৈলাগড় দুর্গ অধিকার করে উদয়পুরের দিকে অগ্রসর হওয়ার পথে এই নদীটি একটি বিরাট গড় খাতের মতো প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
আর এই পরীক্ষা বা গড় খাত থেকে এই স্থানটির নাম হয় বিশালগড়। রাজমালার বিবরণ থেকে জানা যায় রাজা বিজয় মাণিক্য, যার শাসনকাল ছিল 1532 থেকে 1563, পরবর্তী সময়ে কৈলাগড় হয়ে বিশালগড় অতিক্রম করে উদয়পুরের দিকে বহিঃশত্রুর অভিযান আর হয়নি, কারণ কামান ও গোলন্দাজ বাহিনী ও যুদ্ধের রসদ নিয়ে এই নদী খাতটি অতিক্রম করা আর কোনো সেনাবাহিনীর পক্ষে সম্ভব হয়নি। তো এই ছিল বিশালগড়ের নামকরণ, গুরুত্ব, ইতিহাস। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি কোন জায়গায় রয়েছেন ত্রিপুরার, কমেন্টে উল্লেখ করে দেন। আর এই তথ্যটি যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করুন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি কোথায় থাকেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। নমস্কার।